এবারে প্রথমে যে রায়গঞ্জে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। 21 শতকে দাঁড়িয়ে রাজবংশী বৃদ্ধাকে মানব বিষটা খাইয়ে মারধর করে নির্যাতন চালালো প্রতিবেশীরা। প্রথম দিন অভিযোগ জানিয়ে হোক, দ্বিতীয়বার রায়গঞ্জ থানার দ্বারস্থ নির্যাতন জোর স্থানীয় কানাইপুর এলাকার বাসিন্দা। আসছে আমরা বিস্তারিত খবরে। ডাইনি অপবাদে বিধবা বৃদ্ধাকে নারকীয় নির্যাতন রাতভর, এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামে। অভিযোগ, এক রাজবংশী স্বামীহারা এক বৃদ্ধাকে ঘিরে ডাইনি অপবাদে ভয়াবহ নির্যাতনের অভিযোগ সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার অভিযোগ, প্রতিবেশী এক কিশোরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় তাকে দায়ী করে গ্রামবাসীদের একাংশ। সেই সন্দেহের জেরেই বুধবার গভীর রাতে কয়েকজন মিলে তার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, অভিযোগ আরো ভয়াবহ। নির্যাতিতাকে জোর করে জলে মিশিয়ে মানব বিষটা খাওয়ানো হয়। রাতভর চলে শারীরিক ও মানসিক অত্যাচার। ভোরের দিকে তাকে ছেড়ে দেওয়া হলেও আতঙ্কে ও যন্ত্রণায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা। পরদিন বৃহস্পতিবার তিনি রায়গঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বলে দাবি। তবে তার অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতেই ফের তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আবারও তাকে মারধর করা হয়, যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেষমেশ নিরুপায় হয়ে শুক্রবার দ্বিতীয়বার থানা দ্বারস্থ হন তিনি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কুসংস্কারকে কেন্দ্র করে এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই বিষয়ে নির্যাতিতা বৃদ্ধা আনন্দী বর্মন কি বলছেন, শুনবো তার মুখ থেকেই। আপনার নাম? আনন্দী বর্মন। কোথায় বাড়ি? কানাইপুর। কি হয়েছে, থানায় কেন এসছেন? হ্যাঁ, কি হয়েছে, থানায় কেন এসছেন? থানা দিয়ে আইছু, এই তো মারা পিটা কইছে, বাইন্দে থুইছে। কেন? এই তো মুই বলে ডাইনি কইছি, 10 বছরকার মেয়ে রক, বলে ডাইনি কইছি। শ্মশানের খালি আইনে বলে খালি চোরান করে দিছি। মুই বলে সব জানু, তুই ভালো কর মেয়ে রক, তারপর তো ছাড়া দিব, সে মাথা নাইরা করে দিব। কবে করলো এরকম? আজকাল রাতিতে। কালকে রাতে? পরশু দিনকে রাতে কি হয়েছিল? পরশু রাতিতে ওরকমই পাওয়া যায়, আগে মেয়ে ভালো কর, তারপর তো ছাড় দিব। কি করেছে পরশু দিন রাতে আপনাকে? পরশুদিন তারপর মাইছে, হ্যাঁ 3জন 4জনে মাইছে, হ্যাঁ মার ইয়ে নে, তারপর নেম্বারও ডাকাইছে। নেম্বারও বলছে কি ওই রকমের মানুষ হয়, ওই ওর কিনা কেবার করে বিচার করবার দিনু ওই ডাইনিয়া করছে। নেম্বারও বলছে শুধু মেরেছেই, আর কিছু করেনি তো? নাই, হ্যাঁ নাই, কিছু খাওয়ায়নি তো? কিছু খাওয়ানি। জোর করে খাইয়ে দিয়েছে কিছু? কালকা খাবা খুঁজলো চা আমার বাড়ি, আমার বাড়ি চা খাবা খুঁজলো, আমি খামনি তো। কেন? কেন খাম? আমার বাড়িতে আবার কিছু দিয়ে দিলে খাবার, কিছু খিলাই দিলে না, মুখে কিছু জোর করে দিয়ে দিয়েছিল আপনার? নাই, ওই যে হাতে হাতে দিবা চাইছিল চাহা আর বিস্কুট। পরশু দিন কি খাইয়ে দিয়েছিল আপনাকে? পরশু দিন কি খাইয়ে দিয়েছিল? এই তো গিলাস দিয়ে ঘুরে নিয়ে এরকম করে ধুইছে, 2জনে নখি খিলাইছে। নখি কেন? কেন? খিলাইছে কেন? মুই বলে ওর দাদার ছেলে মেয়ে বলে তাই কিছু কইতা নেই। তো ওগুলো খাওয়ালে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, খিলাই দিলে বলে ঠিক হয়ে যাবে। আপনার তো খারাপ লাগছে খুব। এরা তো কিছু খাওনি, এগুলা চলো নি খাও, খাবাই নেবে না, মনে করতে ঠান্ডা গেছে এরকম লাগছে, বমি চলে আসছে। আপনার বাড়িতে কেউ নেই? আপনার বাড়ি ছেলেরা দেখছে না? না, ছেলেরা টাকা নিয়ে গেছে, ছেলেরা কিছু ছাড়ায়নি, বউলা কিছু ছাড়ায়নি। বউলা কথা মারো, আরো ছেলেরা তো কিছু কয়নি, বউলা কথা মারো নিটাও, ওইখানে তখন গাড়ি না করে। বৃহস্পতিবার রাতে মেরেছিল, হ্যাঁ বুধবার রাতে মেরেছিল, হ্যাঁ আবার বৃহস্পতিবার রাতেও মেরেছে। হ্যাঁ, আজকে রাতে করছে। তারপর আগের দিন যে মারলো থানায় বলেননি? এই তো কালকে থানা বলিস কিছু হলো না? না, কা হয় যাবে বলে যাবে, আড্ডা শুনতে আড্ডা করতে যাবে, পাঠান কেন করে পাঠান। আচ্ছা, আজকে আবার বললেন? আজকে থানায় এখন বললেন? হ্যাঁ, কি বললো? পাঠান বইয়ানো কথা। আপনি ভয়ে আছেন, আতঙ্ক আছে, হ্যাঁ ভয় পাচ্ছেন? হ্যাঁ, ঘরে ঢুকাইতে দেখে পাননি, মুখ বলে ঘর ঢুকাইনি দিবে, মোর জায়গার অনিবার না নাকি এরকম করতে। জায়গা নিয়ে নেওয়ার জন্য করছে এরকম? হ্যাঁ, কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছি? জায়গা ভাগ চাচ্ছি, আমার যাতে জায়গা ভাগ দেয়, আমার যাতে অত্যাচার করে নি, আমার যাতে বাড়ি থাকা বাড়ি। তবে এমন অমানবিক ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রায়গঞ্জের সব শ্রেণীর মানুষ। তবে পুলিশের সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও শেষমেশ অপরাধীরা ধরা পড়ে কিনা তা
অবশ্য সময় বলবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।